সো হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পূর্ণা শিক্ষা মুখার্জি। তো আমি আজকের আবার চলে এলাম আমার একটা নতুন রান্নার ব্লগ নিয়ে। তো ভিডিওটা দেখতে থাকুন। দেখতেই পাচ্ছ যে আমি এখানে সবজি ফবজি বার করে নিয়েছি, আলুটা বার করা বাকি আছে। আলুটা আমার এখানে আছে, যদিও বা আলুটা আমার বার করা বাকি আছে। তো আজকের আমি করব হচ্ছে উচ্ছে ভাজা, বরবটি পটল আলু ঠালু দিয়ে একটা সবজির ঝোল করবো, পাঁচফোড়ন দিয়ে আর নর্মাল কাঁচা লঙ্কা দিয়ে। তো দেখতে থাকো কেমনি করে করছি ব্যাপারটা। দেখতেই পাচ্ছ আমি এবার সব জিনিসগুলো কাটাকাটি করে নেব। তো কাটাকাটি করব কেমনি করে দেখে নাও। আমার অস্ত্র শস্ত্রগুলো আমি বার করে নিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি আমার। তো দেখতে থাকো কেমন লাগছে। আমার ডেলি ব্লগস দেখার জন্য আমার চ্যানেলটাতে চোখ রাখতে হবে তোমাদের। তো বন্ধুরা চোখ রেখো আমার চ্যানেলটাতে, আর দেখতে পাবে আমি সুন্দর করে রান্নাগুলো কীরকম করে রোজ করি। তো আমার রান্না যদি দেখতে হয় বন্ধুরা, তাহলে অবশ্যই আমাকে কিন্তু ফলো করতে হবে, আর ফলো করার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটাকে। সাবস্ক্রাইব করে রাখার পর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিতে হবে। বেল আইকনটা না প্রেস করলে নোটিফিকেশনটা কিন্তু আপনাদের ওখানে পৌঁছাবে না যে আমি কখন আপলোড করছি ভিডিও। তো এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট বন্ধুরা, বেল আইকনটা আপনারা যদি প্রেস করে রাখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কখন আমার ভিডিওটা আপলোড করছি। তো আশা করব আমি যে আপনাদের আমার ভিডিওস খুব ভালো লাগে, তাই আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। তো যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কিন্তু করে দেবেন আমার। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার আলু ছাড়ানো হয়ে গেছে, এবার আমি পটল কটা ছাড়িয়ে নেব। তো পটল কটা ছাড়িয়ে নিই। ও আর দুটো আলু রয়ে গেছে, সরি, ওটা আমি ছাড়িয়ে দিচ্ছি। পটলটা ছাড়িয়ে নিই। এই যে পটলগুলো আমি এরকম ছাড়িয়ে আবার ধুয়ে নেবো ভালো করে। আগে আমি এখন রাফলি ছুলে নিই ভালো করে। তো এরকম একটু একটুখানি আপনারা রেখে দেবেন খোসা, তাহলে এতে কি একটু টেস্ট হয়, সবজির ঝোলটাতে ভালো টেস্ট হবে। তো আপনারা এরকম করে করে ছাড়াবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কেমনি করে ছাড়াচ্ছি। তো আমার এইগুলোও ছাড়ানো হয়ে গেল বন্ধুরা। তো এবার আমি বরবটিটা কেটে ফেলবো আস্তে করে। এবার আমি কেটে নিচ্ছি সব কিছু। তো দেখতেই থাকুন আমি কিরমভাবে কাটি। খুবই সিম্পলভাবে সাধারণভাবে আমি রোজ রান্না করি বন্ধুরা। যদি আপনাদের পছন্দ লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি একটু এগোতে পারবো না বন্ধুরা। প্লিজ আপনারা একটু সাপোর্ট করে দেবেন আমার চ্যানেলটিকে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আমার আলুগুলো কেটে নিচ্ছি। এরকম এরকম পিসেস করে আপনাদের কেটে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আলুগুলো আর খেতেও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এখানে বন্ধুরা আমি এখানে আলুগুলো আমার রাফলি চপ করে নিচ্ছি একটু একটু ডুমু ডুমু করে। তো এগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেলে আমি এগুলোকে ভালো করে আবার একবার ধুয়ে নেব ভালো জল। তো আমি আর একটু কেটে নিই ভালো করে।
তো এই যে আমার কাটা হয়েই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে আমাকে ফেসবুকে আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিটা আমার চ্যানেলের ডেসক্রিপশনে আছে। যদি আপনারা চান তাহলে ফেসবুক আর ইনস্টাতেও আমাকে ফলো করে রাখতে পারেন, কারণ আমাকে যদি আরও কিছু ভালোভাবে জানতে হয়, ফেসবুকে গেলে আপনারা ভালোভাবে আমাকে জানতে পারবেন। ফেসবুকে আমাকে পুরো বিস্তারিত আমার ফ্যামিলি সব কিছু ফটোজ আপলোডেড আছে, রিলস আছে অনেক রান্নার, আপনারা ওখানে গিয়ে আমাকে ফলো করতে পারেন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, আমি আলুগুলো আগে কেটে নিচ্ছি ঝরঝর। তো আমার হয়ে গেছে অলমোস্ট, আর একটাই আলু বাকি আছে বন্ধুরা, তো ওটাও কেটে নিচ্ছি আমি তাড়াতাড়ি। এবার আমি পটলগুলোকে চপ করে নেব। তো পটলগুলো আপনারা কেমনি কাটবেন, একটু ছুরিটাকে এরকম স্ল্যান্ট করে নেবেন, এরম এরম করে পিস করবেন। এই যে এই যে এই যে দেখুন বন্ধুরা, এরম করে আমি পিসটা করছি, এরম করে পিসটা করবেন। সবজির ঝোলে এরকম পিসই ভাল লাগে বন্ধুরা। আসলে আমি কোনো স্ট্যান্ড ছাড়া, কোনো কিছু ছাড়া একটা কৌটোর ওপর ফোনটা রেখে করছি, তো তাই বন্ধুরা আমার একটু হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু আপনাদের জন্য সব কিছুই ফেস করতে রাজি আছি বন্ধুরা। তাই একটু বলছি, প্লিজ আমাকে সাপোর্ট করে দেবেন। আপনাদের যদি মনে হয় যে আমি কষ্ট করছি, তাহলে অবশ্যই আমার কষ্টের একটু পারিশ্রমিকটা একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দেবেন। খুবই মূল্যবান আমার জন্য আপনাদের এই একটা সাবস্ক্রাইব আর একটা লাইক, আমার জন্য সত্যি খুব মূল্যবান বন্ধুরা। প্লিজ আপনারা এরকম করবেন যে ভিডিওসগুলো দেখবেন আর স্কিপ করে চলে যাবেন অ্যাজ ইউজুয়াল। তো এই যে দেখুন, এই স্কিপ করে যাচ্ছেন, কষ্ট করে আপনাদের জন্যই তো বানাচ্ছি আমরা, বলুন। তো আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটার্সদের আপনারাই তো সাপোর্ট করবেন বন্ধুরা। তো এইবার আমি উচ্ছেটা কেটে নেব ফ্রেন্ডস, উচ্ছেটা না, সরি, এবার আমি কাটবো আমার স্নেক বিনসগুলো, মানে বরবটি। এই যে, তাহলে বরবটিগুলো আমি কেমনি করে কাটছি ফ্রেন্ডস দেখে নিন। এখানে একটা গার্ডার লাগানো থাকে, প্রথমে এই মুখগুলো আপনারা বাদ দিয়ে দেবেন একটা একটা করে নিয়ে, এরকম। এই যে এই মুখগুলোকে এরকম করে নিয়ে একটা একটা করে ফ্রেন্ডস আপনারা এরকম বার করে দেবেন। দাঁড়ান দেখাচ্ছি। এই যে এরকম করে নিয়ে এইগুলো কিন্তু ফেলে দেবেন, এই পার্টগুলো ফেলে দেবেন, আর এখান থেকে আপনারা নেবেন, এরকম করে লম্বা লম্বা করে একটু কাটবেন। সবজির ঝোল হবে তো, তাই বেশ মুখে পড়বে এরকম করে কাটলে। তো দেখতেই পাচ্ছেন আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, বরবটিটা কাটা হয়ে গেছে। এবার আমি উচ্ছেগুলো কেটে নেবো। তো আমি উচ্ছেগুলো, চলুন দেখুন কেমনিভাবে আমি উচ্ছেগুলো কেটে নিই। তো উচ্ছেগুলো আমি এবার কেটে নেবো একটা একটা করে, গোল গোল চাকা চাকা করে, পাতলা পাতলা করে কেটে নেবো, যাতে একটু ভাজার সময় একটু ক্রাঞ্চিনেস চলে আসে উচ্ছেগুলো। আর আমার বর একটু উচ্ছেগুলো ক্রাঞ্চিভাবে খেতেই পছন্দ করেন, কারণ ওর উচ্ছে ভাজা মানে একটু কড়কড়ে করে ঋতু ভেজে দেবে, এরকম করে ওর আবদার থাকে। আসলে কিছু মাইন্ড করবেন না, একটু মেসি হয়ে যাচ্ছে সব কিছু, কারণ আমি উইদাউট স্ট্যান্ড অনেকটাই প্রবলেমে ফেসড হয়ে আমি এখানে স্ট্যান্ডটাকে লাগিয়েছি। স্ট্যান্ড বলতে কৌটোর উপর, আমার চিনির কৌটো। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস আমি কিরম করে উচ্ছেগুলোকে কাটছি।
খুবই কচি উচ্ছেগুলো, দেখুন উচ্ছেগুলো একদম মানে একদম খুব টাটকা উচ্ছে একদম। তো উচ্ছেগুলো আমার অলমোস্ট কাটা কমপ্লিট, আর দুটো উচ্ছে বাকি আছে বন্ধুরা। তো দেখতে থাকুন, আস্তে আস্তে আমি রান্নাটা বসাবো। এবার ফার্স্ট আমি আগে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো, তো দেখতে থাকুন। এই যে আমি উচ্ছেগুলো কেটে নিই, আর একটাই উচ্ছে বাকি আছে, এটার পর আর একটা। এই যে বন্ধুরা, এই দেখুন, এই দেখুন। তো অলমোস্ট ডান, আর একটু বাকি। এটা একটু বুড়ো উচ্ছে, কিছু মাইন্ড করবেন না। এই দেখুন লাল হয়ে পেকে গেছে উচ্ছেটা। তো এই যে বন্ধুরা, আমার এই সব আনাজ কাটা হয়ে গেছে কমপ্লিট। তো এবার আমি এগুলোকে ধুয়ে নেব। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমার সব কাটা কমপ্লিট। এবার আমি এগুলোকে ওয়াশ করতে দিয়ে দেবো। আমি এগুলো ওয়াশ করতে দিয়ে দেবো। তো এগুলোকে আমি ওয়াশ করতে দিয়ে দিচ্ছি। তো ভালো করে ওয়াশ করতে হবে আমাদেরকে একটু। তো এটা আমার ওয়াশ অলমোস্ট হয়ে গেছে, দেখুন। এবার আমি উচ্ছেগুলো ওয়াশ করে নেবো ভালো করে। তো আমার উচ্ছেগুলো ভালো করে ওয়াশ করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো আমার উচ্ছেগুলো ভালো করে ওয়াশ কমপ্লিট, আর সবজিগুলো আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি ঝুড়িতে। তো এবার দেখবেন যে আমি কেমনি করে আমার রান্নাটা বসাই। আর ফার্স্ট আমি আগে ভাতটা বসিয়ে নেবো। তো চলুন বন্ধুরা দেখি। দেখলেন বন্ধুরা, সব কাটাকাটি করে রেডি, মশলাগুলো আমি নিয়ে নিয়েছি। তো সবজির ঝোলের জন্য আমি মশলা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, ধনের গুঁড়ো দু চামচ, জিরের গুঁড়ো 1.5 চামচ, আর হলুদ গুঁড়ো 1 চামচ, আর আরেকটু মানে 1.5 চামচ এরম মতন। আর নুন তো লাগবে স্বাদ অনুযায়ী, আর চিনি। তো এবার দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি আমার ভাতটা ধুয়ে চাল ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। তো গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি ফ্রেন্ডস। তো এবার আমি এটার মধ্যে সবজির ঝোলটা করব, আর এটার মধ্যে করব হচ্ছে উচ্ছেটা। তো দেখে নিন বিস্তারিত ফ্রেন্ডস আমি কেমনি করে করছি। তো ফার্স্ট আমি এখানে আমার চিমনিটা অন করে নিই আগে। তো ফ্রেন্ডস, ফার্স্ট আমি এখানে, তো আরেকজন উঠে চলে এসছে ঘুম থেকে কার্টুন হাতে। ফ্রেন্ডসকে হাই বলে দাও, গুড মর্নিং বলে দাও মামাম। আগুন ওখানে বাবা যায় না। কি করছো? ব্লগিং করছি মা। না, ব্লগিং না, কি রান্না হচ্ছে? ভাত, উচ্ছে ভাজা আর সবজির ঝোল। তোমার শরীরটা একটু খারাপ মতন না, পেটটা, ওই জন্য সেটাকে নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে দেবো। এই যে নুন আর একটু হলুদ গুঁড়ো, এই একটু নুন হলুদ দিয়ে আমি একটু উচ্ছেটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এটা মাখানো হয়ে গেলেই আমি একটু তেলটা গরম হলে আমি মানে কড়াইটা গরম বসাইনি এখনও, সরি, গরম বসিয়ে আমি হয়ে গেছে অলমোস্ট। এবার আমি শুধু কড়াইতে তেলটা দিয়ে দেবো। আমি একই সাথে উচ্ছের জন্য আর সবজির ঝোলের জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার শুধু রান্নাটা কমপ্লিট করা নিয়ে বাকি। তো রান্নাটা কমপ্লিট করতে করতে আসছি। তেলগুলো গরম হয়ে গেছে, একটু আস্তে করে দিই। এবার আমি আমার
অস্ত্রশস্ত্রগুলো বার করছি। তো এবার আমি স্টার্ট করে দেবো রান্নাটা। তো ফ্রেন্ডস, এই যে আপনি দেখতেই পাচ্ছেন যে আমি মশলাগুলো যেগুলো আপনাকে বলেছিলাম রেডি করে রেখেছিলাম, জিরে, ধনে, হলুদ আর শুকনো লঙ্কা 5 ফোড়ন আর একটু সর্ষের তেল দিয়ে আমি টমেটো দিয়ে যে সবজির ঝোলটা করছি ওটাই হচ্ছে এরকম এসছে, এখন জল ছাড়বে। তো আমি এটা এখন নেড়ে চেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর একটু জলও ছেড়েছিল। আর এখানে আমার উচ্ছেটা ভাজা হচ্ছে, আর এখানে আমার ভাত দেখতেই পাচ্ছেন। এই যে এবার আমি ঢাকাটা দিয়ে দেবো। তো দেখা যাক সেদ্ধ হওয়ার পর আবার আসছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার উচ্ছে ভাজাও অলমোস্ট ডান, ভাতটাও ফুটে গেছে আর্ধেক। এবার আস্তে আস্তে নামিয়ে দেবো, আর এটার একটু জল ছেড়ে উঠেছে। এবার ভালো করে আর একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আর একটু জল দিতে হবে, কারণ আমরা ঝোল খাবো ভেজিজে। তো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেলে মেয়েকে খাওয়ানোর সময় আমি দেখাচ্ছি। এবার এই যে এইবার দেখুন আমি ঢাকাটা খুলে দেবো, আমার ঝোলটা ফুটছে এবার। আর বলতে ভুলে গেছিলাম, আমি একটুখানি কোরিয়েন্ডার লিভসও দিয়েছি লাস্টে। আর এটাকে আর একটুখানি বয়েল হতে দেবো ভালো করে। এটা 1 পট মিল আমাদের রেডি হয়ে যাবে। দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা, আমার সবজির ডিলিশিয়াস ঝোল রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তো অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটা, আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক করতেও ভুলবেন না। থ্যাংক ইউ।